আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় শত্রুকে? আর সেই শত্রু অন্য কেউ নয়, আপনি নিজেই। কারণ আপনি প্রতিদিন আপনার সঙ্গে যেসব কথা বলে থাকেন, সেসব কথাই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হতে পারে। আজকের ভিডিওতে আমরা সেই রকম কিছু কথা জানবো যেগুলি জানা অত্যন্ত প্রয়োজন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনার ভয়েস ইজ দ্য বিগেস্ট ইনফ্লুয়েন্স। আমরা নিজের সাথে কিভাবে কথা বলি সেটাই আমাদের আত্মসম্মান গড়ে তোলে, সেলফ এস্টিম গড়ে তোলে। নেগেটিভ সেলফ টক হলে আমাদের লো সেলফ এস্টিম হয়, আর পজিটিভ সেলফ টক হলে আমাদের হাই সেলফ এস্টিম হয়। যেমন দুইজন মানুষ, একজন মানুষ প্রত্যেক দিন সে তার সঙ্গে নেগেটিভ কথা বলে, সেলফ টক করে, অর্থাৎ সে তার সঙ্গে এরকম কিছু কথা বলে, যেমন আমি আর এই কাজটি করতে পারবো না, ওই কাজটি আমার দ্বারা সম্ভব নয়, আমি আমার গোলে উপনীত হতে পারবো না, এরকম কথা বলে থাকে। আর প্রত্যেক দিন বলতে বলতে তার মাইন্ডের মধ্যে এমনভাবে সেট হয়ে এই কথাগুলি প্রোগ্রামড হয়ে যায়, সে আর এইসব কাজ করতেই পারে না সত্যিকারের। আর অন্য একজন মানুষ, সে প্রত্যেক দিন থাকে তার সঙ্গে এভাবে কথা বলে যে আমি আমার দ্বারা সম্ভব এই কাজটি করা, আমি পারবো, আমি এক্সামে ভালো মার্কস নিতে পারবো, আমি আমার সাকসেসফুল কেরিয়ার গড়ে তুলতে পারবো, এইরকম সবসময় পজিটিভ কথা বলে। তখন কি হয়, এই দুইজন মানুষের মধ্যে একটি বড় পার্থক্য হয়ে দাঁড়ায়। আর পার্থক্য আর কিছু নয়, যে মানুষটি সবসময় নেগেটিভ সেলফ টক করে থাকে তার লো সেলফ এস্টিম হয়, তার আত্মবিশ্বাস কমে যায়, সে নিজেকে অনেক দুর্বল ভাবে, আর সত্যিকারের সে ভালো কাজও করতে পারে না। কিন্তু অন্যদিকে যে পজিটিভ সেলফ টক সবসময় করে থাকে, তার কি হয়, তার জীবনে সেই সব কথাগুলি একটি ভালো প্রভাব ফেলে, যার কারণে সে অনেক বড় বড় কাজ করে ফেলে। সে যেসব কাজ হয়তো তার দ্বারা সম্ভব হতো না, কিন্তু তার এই পজিটিভ এফার্মেশনের কারণে সে সেই সব কাজ করে ফেলে। কারণ সাহসী অনেক কিছু করে ফেলে। ভালো কাজ করতে গেলে কারেজের প্রয়োজন আছে, আর এই কারেজ পাওয়া যায় কোথা থেকে? পজিটিভ সেলফ টক থেকে, যাহা তাহার সেলফ এস্টিমও অনেক বেশি বাড়িয়ে দেয়। সেলফ ডাউট ইজ এ লার্নেড স্টোরি, নট ট্রুথ। অনেক মানুষ আছে যারা নিজেকে ডাউট করে, নিজেকে সন্দেহ করে। আর কি হয় জানেন, কিছু মানুষ অনেক সময় নিজেকে ভালো করে ট্রিট করে না, নিজের সঙ্গে নিজে ভালোভাবে কথা বলে না, সে শুধু অন্যকে মোটিভেট করে আর নিজেকে ক্রিটিসাইজ করে। আর সেলফ এস্টিম হচ্ছে নিজের সঙ্গে দাঁড়ানো। যখন সবাই আপনাকে রিজেক্ট করবে, আপনাকে ডাউট করবে, তখন আপনি কিন্তু আপনাকে ডাউট করলে চলবে না, আপনি আপনাকে রিজেক্ট করলে চলবে না, আপনি আপনাকে আপনার পাশে দাঁড়াতে হবে। আপনি বোঝার চেষ্টা করবেন যে আপনার দ্বারা সম্ভব, ওরা করলেই কি হলো, জীবন তো আপনার। ওরা রিজেক্ট করুক বা অ্যাকসেপ্ট করুক, বা ওরা যা করবার করুক, কোনো অসুবিধা নেই, কারণ আপনি আপনার জীবন নিয়ে চলতে হবে, আপনাকে স্ট্যান্ড হতে হবে। আর একটি কথা মনে রাখবেন, অনেক মানুষ আপনাকে হয়তো ছোট ভাবছে, আর ওরা আপনাকে ছোট ভাবছে তাই আপনি আপনাকে ছোট ভেবে ফেলেছেন। আর যদি আপনি আপনাকে ছোট ভেবে ফেলেন, তাহলে কিন্তু আপনার চলবে না, কারণ এটি হচ্ছে একটি ফিলিং স্মল, ছোট বাবার অনুভূতি, এটি কিন্তু বাস্তব নয়। কারণ আপনি তো যতটুকু ততটুকুই আছেন। আর অন্য মানুষের মতামত দিয়ে আপনার আইডেন্টিটি তৈরি করা চলবে না, কারণ মানুষ তো কোনো কিছুই বলতে পারে, ওদের মুখ আছে, ওরা বলবে। আপনি সেই সব দিকে কান দিবেন না, আপনি আপনার কাজ করতে থাকুন, আপনি স্ট্রং হয়ে যান, আপনি শক্তিশালী হয়ে যান। মনের দিক দিয়ে আপনার আত্মসম্মান বাড়িয়ে দেন, যে আপনার তো একটি নিজস্ব সম্মান আছে, আপনি সেই সম্মান বা আত্মসম্মান, সেলফ এস্টিম, এই জিনিসটি বাড়িয়ে দেন। কারণ আপনি তো ইউনিক, আপনি তো কম্পেয়ারেবল নয়, আপনি তুলনার যোগ্য নন। একটি জিনিসের সঙ্গে আপনি তুলনা করতে পারেন, সেটি হচ্ছে আপনার আজকের দিনে আপনি যেরকম, আর ভবিষ্যতের আপনি, অর্থাৎ আপনার প্রেজেন্ট ভার্সন আর ফিউচার ভার্সন। আর একটি কথা মনে রাখবেন, প্রত্যেক মানুষই নিজেই স্ট্রাগল করছে, আপনি তার স্ট্রাগল দেখছেন না। যারা আপনাকে সমালোচনা করছে তারাও স্ট্রাগল করছে, আর আপনিও করছেন। গতিকে তাদের কথায় কান না দিয়ে আপনি নিজের কাজ ভালো করে থাকাই উত্তম। সেলফ টক চেঞ্জ করবেন
আপনার যেসব নেগেটিভ সেলফ টক আছে সেই সব সেলফ টককে আপনি পজিটিভে কনভার্ট করবেন। যেমন আমি পারছি না বলবেন না, বলবেন আমি শিখছি। আমি হেরে গেছি বলবেন না, বলবেন আমি চেষ্টা করছি। এইসব ছোট ছোট ল্যাঙ্গুয়েজ শিফট আপনার মাইন্ডসেটে অনেক বড় চেঞ্জ আনবে। এইগুলি ডেইলি প্র্যাকটিস করবেন যাহাতে এগুলি আপনার অভ্যাসে পরিণত হয়। আর যখন এগুলি আপনার অভ্যাসে পরিণত হবে তখন এগুলি আপনাকে বড় সাকসেস এনে দেবে, আপনার জীবনে বড়ভাবে প্রভাব ফেলবে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।